অনাথ শব্দটা কোনো মজার শব্দ না, এটা মা বাবা হারানো সন্তানের জন্য অভিশাপ। তোরা কি করে বুঝবি? তোদের তো মা বাবা আছে, তোদের ভাগ্য ভালো, কিন্তু আমার তো কেউ নেই। আমি মা বাবা বলে কাউকে ডাকতে পারি না। মা বাবা ছাড়া একটা সন্তান এই পৃথিবীর বুকে কত কষ্ট করে বাঁচে, সেটা তোরা বুঝতে পারবি না। আজকে তোদের সামনে দাঁড়িয়ে থেকে আমি একটা কথা বলে যাচ্ছি, এই অনাথ ছেলেটা, এই ভিক্ষুকের নাতি একদিন কোটিপতি হবে। আমি তোমাকে ভালোবাসি নেহা, আই লাভ ইউ। একবার নিজেকে দেখছিস কি নোংরা জামা কাপড় পরে ভার্সিটিতে আসিস তুই? হ্যাঁ, আমি তো তোর সাহস দেখেই অবাক হই যে তোর মতো একটা ছোট লোকের বাচ্চা আমাকে প্রপোজ করবে আর আমি কি না সেই প্রপোজ অ্যাকসেপ্ট করব? তুই জানিস আমি কে? হ্যাঁ, আমার পরিচয় কি, আমার বাবাকে? হ্যাঁ জানি। ও, তার মানে সবকিছু জেনে শুনেই আসছে বড় লোকের মেয়েকে কিভাবে পটানো যায়, তাই না? নেহা, তুমি ভুল ভাবছো। এই ফকিনীর বাচ্চা, একদম চুপ থাক। তোর সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকার? আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। যাই হোক, অবশেষে তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস। যা, আমি তোকে একদম মাফ করে দিলাম। আর এই নে 1000 টাকা, এটা দিয়ে নতুন জামা কাপড় কিনে নে। আরে এই দিক ওই দিক কি দেখছিস? আরে নে টাকাটা রাখ। আরে নে না, টাকাটা রাখ। কালকে ভার্সিটিতে নতুন জামা কাপড় পরে আসিস, ঠিক আছে? এই চল। আচ্ছা, যা হনে রইছে বাদ দে, মন খারাপ করে থাকিস না। আয়, কটা খাবি? আয় ভাই। এই দাদি, তোমার আমি কইছি না আমি খামু না? যাও তুমি, তুমি খাও। কেন খাবি না? কেন? দোষ তো তোরই। আমি মানুষের কাছে হাত পাইতা ভিক্ষা করে তোরে আমি পড়ালেখা করাইতেছি, আর তুই কেমনে ওই মাইয়াটারে যায় ভালোবাসার কথা কস? তুই কি জানোস না ওরা কত বড় লোক মানুষ? কেন আমি গরিব হইছি বলে কি আমার কোনো মন নাই, শখ আহ্লাদ নাই? আমি কাউরে ভালোবাসতে পারুম না? এইভাবে অপমান করার কি আছিল? পড়া কলেজের মানুষের সামনে আমারে কত জোর একটা থাপ্পড় দিল। আমার হাতে 1000 টাকা গুইজা দিয়া কয় ভালো ড্রেস পরবি, ভালো জামা কাপড় কিনবি। আমি কি খারাপ জামা কাপড় পরি? দেখো দাঁড়িয়ে এই অপমানের জবাব আমি একদিন দিমু। 1000 টাকার জায়গায় বেশি টাকাও রাতে ধরাই দেবো। আমি জানি তুই পারবি। এখন এগুলো বাদ দে তো, আয় কয়টা খাবি? আয় ভাই, আচ্ছা চলো। আয়। কিরে মা, তোর ভার্সিটির লেখাপড়া কেমন চলছে? হ্যাঁ বাবা, ভালোই চলছে। তবে আজকে ভার্সিটিতে যা একটা কাণ্ড ঘটলো। কোনো সমস্যা? আমাদের ভার্সিটিতে একটা ফকিনীর বাচ্চা পড়ে, যাকে দেখলে আমার এমনি বমি আসে। সে কিনা আজকে আমাকে প্রপোজ করছে। তারপর আর কি, আমিও গালে একদম ঠাস করে চর বসিয়ে দিয়েছি আর যা তা বলে অপমান করছি। একদম ঠিক কাজটা করেছিস তুই, এক বড় কানের মেয়ে সেটা প্রমাণ করে দিয়েছিস। আর এই ফকিন্নের বাচ্চাদের কোনোদিন লাই দিবি না, তাহলে ওরা মাথায় উঠে যাবে। বাবা তুমি কোনো টেনশন করো না, আমি তো তোমারই মেয়ে নাকি। ঠিক আছে মা, তুই ফ্রেশ হয়ে রেস্ট নে। ঠিক আছে বাবা। ওকে। হায়দার, ওই তোরের বাচ্চা, তোরে যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা তুই ঠিক মতো করিস কেন? আজকে আমার মেয়ের সাথে একটা ছেলে বেয়াদবি করেছে, তুই কোথায় ছিলি? শোন, দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, ঠিক সময়ে ঠিক কাজটা করবি, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তোরের বাচ্চা যত সব। আজকে অনেক কষ্টে ক্লাসটা বাঙ্ক দিতে পারছি বল। হ্যাঁ,
চল কোথাও থেকে ঘুরে আসি। হ্যাঁ সেটাই ভালো হয়, তাড়াতাড়ি বাসায় যেতে পারবো না, আর এখানে থাকলে স্যাররা দেখলেও সমস্যা হবে। চল। আচ্ছা চল। আজকে কিন্তু অনেক ভালো হলো বল। হ্যাঁ কিন্তু একদিন সময় করে আরেকদিন ঘুরতে বেরোবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক কথা বলছি একদম। আম্মা আম্মা আমার কটা টাকা দেন না আম্মা, দেন না। এই ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই তোর ওই নোংরা হাত দিয়ে আমার দামি ড্রেসটা নষ্ট করে দিলি। আম্মা কটা টাকাই তো চাইছি, দেন না কটা টাকা। তোরে টাকা দিব? এই তোর বাপে কি আমার কাছে টাকা রেখে গেছে যে আমি টাকা দিব তোকে? যা এখান থেকে। আম্মা এত কথা কোন কেন, কয়টা টাকা দিয়ে দিলেই তো হয়ে যায়। আম্মা দেন না, আম্মা দেন না কয়টা। সরতে পুরি এখান থেকে। আরে কি ব্যাপার, ওনাকে ধাক্কা দিলেন কেন? এই ফকিনির বাচ্চা, আমি ওকে ধাক্কা দিব না কি করব সেটা কি জবাব তোকে দিতে হবে? হ্যাঁ, এই ভিখারি আমার দাদি, যে কিনা আমার বাবা মা মারা যাওয়ার পরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমাকে পড়াশোনা শিখিয়েছে। ও আচ্ছা, শুনলি ওর মা বাবা নেই, তার মানে ও অনাথ। কি তুই অনাথ তাই না? এই হাসি থামা, বড় লোকের ছোট মন মানসিকতার বাচ্চারা। এই আমি অনাথ হয়েছি তো কি হয়েছে, তাই বলে হাসতে হবে? অনাথ শব্দটা কোনো মজার শব্দ না, এটা মা বাবা হারানোর সন্তানের জন্য অভিশাপ। তোরা কি করে বুঝবি? তোদের তো মা বাবা আছে, তোদের ভাগ্য ভালো, কিন্তু আমার তো কেউ নেই। আমি মা বাবা বলে কাউকে ডাকতে পারি না। মা বাবা ছাড়া একটা সন্তান এই পৃথিবীর বুকে কত কষ্ট করে বাঁচে, সেটা তোরা বুঝতে পারবি না। আজকে তোদের সামনে দাঁড়িয়ে থেকে আমি একটা কথা বলে যাচ্ছি, এই অনাথ ছেলেটা, এই ভিক্ষুকের নাতি একদিন কোটিপতি হবে, এটা আমার ওয়াদা। তাতে চলো। দেখো, তুমি আর না করো না দাদি। না তুই পড়ালেখা করবি, তোর ব্যবসা করানো লাগবো না। দাদি তুমি আর না করো না তো। দেখো ওই বড় লোকের বাচ্চাকে কয়ে আইছি আমি অনাথ পোলাটা কোটিপতি হমু। আচ্ছা আমি তো যা পড়ার পড়ছি, অনেক পড়ছি, না আমার একটু ব্যবসা করতে দাও, আর না করো না। কিন্তু তুই কি করবি, আর এত টাকা পয়সা কই পাবি? শোনো দাদি, আমার মাথায় একটা বুদ্ধি আছে, বেশি টাকা পয়সা লাগবো না, 4-5 হাজার টাকা হইলেই শুরু করতে পারো। কি বুদ্ধি? শোনো, তুমি ভাত তরকারি রান্না করে দিবা, আমি রাস্তায় ওইটা বেচবো। এই তুই এই কাম করে কি কোটিপতি হইতে পারবি? আর আস্তে আস্তেই তো মানুষ বড় হয়, ছোট থেকেই মানুষ বড় হয়। আমার বিশ্বাস আছে তোমার হাতের রান্না যদি একবার মানুষে খায়, দ্বিতীয়বার আইসা চাইবো। আর না করো না দাদি। আচ্ছা যা তুই করিস, আমি রাইন্দা দিব মনে। এই তো আমার লক্ষ্মী দাদি। ওইসে ওইসে স্যার। শোন মা, হ্যাঁ বলো বাবা। তোর জন্য একটা ছেলে দেখেছি, খুব ভালো ছেলে, বিজনেসে অনার্স মাস্টার্স করেছে, আর ওর বাবার আগে থেকেই অনেক বড় ব্যবসা। তা আমি ভেবেছি ওর সাথে তোর বিয়ে দেব। আর ওর বাবা হলো আমার খুব ভালো একজন বন্ধু। তুই কি বলিস মা? কিন্তু বাবা আমি এখন বিয়ে করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হোক, আমি একটা ভালো চাকরি করি, তারপর না হয় বিয়ে করব। তুমি এখন কেন বিয়ে নিয়ে এত টেনশন করতেছো? তোর কথা ঠিক আছে, তোর চিন্তা ভাবনাটাকে আমি ছোট করে দেখছি না, শুধু তোর কথা ভেবে তোর মায়ের মৃত্যুর পর আমি দ্বিতীয় বিয়েটা পর্যন্ত করিনি। কারণ তোর সৎ মায়ের সাথে যদি তোর অ্যাডজাস্ট না হয়, তাই আমি ভাবছি আমার বন্ধুর ছেলের সাথে বিয়ে হলে ভালো হবে, আমিও নিশ্চিন্তে থাকবো। বাবা আমি বুঝতে পেরেছি তুমি আমার অনেক টেক কেয়ার করেছো, আমি যা চেয়েছি তাই দিয়েছো, কখনো কোনো কিছুতে না করনি, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি বিয়ে করতে হবে? মারে, তোকেও আমি বুঝি, তুইও আমাকে বুঝিস, কিন্তু তারপরও বাবা হিসাবে কর্তব্য তোকে একটা ভালো ছেলের হাতে তুলে দেওয়া। আর আমার বন্ধুর ছেলেটা খুবই ভালো, যেমন মানে লেখাপড়ায় তেমন চেহারা, মানে এক কথায় প্রিন্স। তোর পছন্দ হবে না, অমত করিস না। আচ্ছা আমি বিয়ে করলে তুমি খুশি? হ্যাঁ মা, কোনো বাবা কি অখুশি থাকে মেয়ের বিয়েতে? পাগলি মেয়ে আমার। আচ্ছা ঠিক আছে,
আমি তোমার জন্য বিয়েতে রাজি হলাম, কিন্তু ছেলে কিন্তু ভালো হইতে হবে। লক্ষ্মী মামনি আমার, এখন আমি খুব শান্তি পেয়েছি। আমি মরে গেলেও আমার কোনো আপত্তি নাই। বাবা তুমি যে কি বলো না। ভাই খিচুড়ি কত প্লেট? 40 টাকা প্লেট। ভাই 1 প্লেট দেন দিয়ে খাই। একটু ভর্তা দিয়ে দে। দিতাছি এটা আপনি পাইবেনই। আলু ভর্তা দিমু? দেন। লন, খিচুড়ি অনেক মজা, খায় দেখেন। ভাই দেই। 40 টাকা হিসাবে খারাপ না খাওয়াটা। খুব ভালো। হ্যাঁ। মাঝে মাঝে খাওয়ান যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বানানো না। আরে মিস্টার কোটিপতি যে, তো রাস্তায় দাঁড়িয়ে ভাত আর তরকারি বিক্রি করা হইতেছে নাকি? হ্যাঁ দেখেন, আমি আপনার লগে কথা কইতে চাইতেছিলাম। কথা বলবি কি করে? কথা বলার মুখ আছে নাকি? সেদিন তো খুব বড় বড় করে বলেছিলি যে এই অনাথ আর ভিখারির নাতি নাকি কোটিপতি হয়ে যাবে। তো এখন তো দেখতেছি ভাত আর তরকারি বিক্রি করতেছিস, তো ভাত আর তরকারি বিক্রি করে কোটিপতি হবি নাকি? হ্যাঁ শুনেন, মানুষ ছোট থেকে একদিন বড় হয়, মনে রাখবেন। তোদের মতো গরিবের টাকা থাকুক আর না থাকুক, চাপাটা বেশ ভালোই আছে। আজকে আপনার দিন, আপনি বলেন, কোনো সমস্যা নাই। যদি কোনোদিন আল্লাহ আমার দিন দেয়, সেদিন আমি করি, আপনি শুনবেন। বলা তো যায় না আল্লাহ কার দিন কেমনে বদলায় দেয়। তোর মতো ছোট লোকের সাথে কথা বলে আমি আমার নিজের সময়টাই নষ্ট করতে চাই না, অসহ্য। দাদি, দেখছো কত টাকা লাভ হইছে? হ্যাঁ, 15-20 হাজার টাকা লাভ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আরে লোকজন তো তোমার প্রশংসা করে, তোমার তো চিনা গেছে। হ্যাঁ, আমারে কয় এত সুন্দর রান্না কি করে? আমি কইয়া দিছি আমার দাদি রান্না করে। ওরা কয় তোমার দাদি রাতে রান্না তো অনেক সুন্দর। এর জন্যই তো কই আমার দাদা তোমারে কেন বিয়া করছিল। তোরও, তুই আবার এগুলা কি করস? আচ্ছা, আর কি কি খাওয়ান আনবি? চিন্তা করতেছি নতুন নতুন আইটেমের ব্যবস্থা করুন। ওই মানুষ আর বিরিয়ানিটা খায় তো, গরুর বিরিয়ানি দিমু। এবার চিন্তা করতেছি আরো কোনো কিছু নতুন নতুন নিয়ে বাজারে যাই, দেখি যে কি কি করা যায়। আচ্ছা আচ্ছা, আমি তো বাজারে যাইতেছি, তোমার জন্য কি আনবো? কি খাবা? পান খাবা? আচ্ছা আনিস। আচ্ছা ভাই, তোর মনে অনেক কষ্ট হইতেছে তাই না? দাদি, কি যে কও না তুমি, কষ্ট না করলে কোন কেষ্ট মেলে, শুনছো? হ্যাঁ, কষ্ট করতেছি দেখাই তো টাকা কামাইতেছি, তোমার আর ভিক্ষা করা লাগতেছে না। তুমি আমারে কত কষ্ট কইরা মানুষ করছো, বাপ মা মরণের পর। তুমি যদি না থাকতা তাহলে তো আমার মাঠে ঘাটে কাম করতে হইতো। তুমি আমার শিক্ষিত বানাইছো। আমি চাই তুই আরো বড় ব্যবসা দে, তারপরে একটা লাল টুকটুকে বউ আনবি। আমি ওই বউ দেখা যেন আমি মরতে পারি। চুপ করো, মরণের কথা কইবা না। পরের ঘরের মাইয়া আনমু তো কি হইছে, তুমি মরবা না। দাদু ভাইরে, জন্ম যেহেতু হয়েছে, মরণ তো একদিন হইবই। আমি তো আর সারা জীবন বাইসে থাকুম না। আচ্ছা বাদ দে সব কথা, বাজারে যাবি না? হ, সন্ধ্যা হয়ে গেছে, যাই বাজার ঘুরে নিয়ে আসি, নাহলে পরে কিছু পাবো না। আচ্ছা আচ্ছা, যা ভাই। দোকানে কি আছে খাওয়ার? খাবার আছে, এই যে খিচুড়ি আছে,
চার পদের ভর্তা আছে, বিরিয়ানি আছে। কি কি ভর্তা? ভর্তা হইলো আলু ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা আর হইতেছে ধনেপাতা ভর্তা। ভর্তা দিয়া খিচুড়ি কত? খিচুড়ি আর ভর্তা হইতেছে 40 টাকা প্লেট, বিরিয়ানি কত? বিরিয়ানি হইতেছে 90 টাকা প্লেট। মুরগির বিরিয়ানিটা দেখতে ভালো লাগতেছে। ঠিক আছে, তাহলে 1 প্লেট মুরগির বিরিয়ানি দিয়ে দাও। আচ্ছা আপনি বসেন, আমি দিতেছি। এলাম। ভাই রান্না কে করে? আমার দাদি রান্না করে। কেন ভাই, ভালো হয় নাই? ভাই অনেক ভালো হয়েছে খাবারটা, অনেকদিন পরে ভালো একটা খাবার খাচ্ছি। আচ্ছা ভাই, ভালো লাগলে মাঝে মাঝে আইসেন। ইনশাল্লাহ ভাই, আমি সবসময় আসবো, কোনো সমস্যা নেই। খাওয়ান ভালো থাকলে তো কাস্টমার সবসময় আসবো, তাই না? বলো, আরো কয়টা দেন। এলাম। ভাইয়া একটা টিস্যু দেন না? হ্যাঁ দিচ্ছি, এই যে ভাই। থ্যাংক ইউ। কত হয়েছে আপনার? আপনার কি কি? আমি একটা ডিম খিচুড়ি খেয়েছি। ডিম খিচুড়ি 80 টাকা। 80 টাকা না? ভাইয়া আপনার দোকানের খাবারটা কিন্তু খুব মজার ছিল। আপনি এক কাজ করতে পারেন, আমি সহ আমার অফিসে স্টাফ আছে 25 জন। আপনার দামটা যদি একটু কমিয়ে রাখতেন আমার জন্য, তাহলে আমি প্রতিদিন আপনার দোকান থেকে খাবার নিতে পারতাম। এত জনের অর্ডার যদি আপনি দেন তাহলে অবশ্যই কম নেওয়া যাবে। আচ্ছা ভাইয়া, তাহলে এক কাজ করি, কালকের আমি টাকা দিয়ে আমার একটা লোক পাঠিয়ে দেবো, আপনি 25 জনের খাবার অফিসে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি তাহলে লোক পাঠিয়ে দিন, আমি খাবারটা দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, তাহলে এই যে আপনার এই যে, আসি তাহলে। হ্যাঁ। হ্যাঁ নেমামনি, কেমন আছো? ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তো বাবা, যে তোমার আব্বা আম্মা কেমন আছেন? জি, বাবা মা দুজনেই ভালো আছে। আচ্ছা, তোমার বিজনেস কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য আব্বা একটু সমস্যা, সমস্যা মানে? মানে ব্যবসার যে পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। এটা নিয়ে টেনশন করো না, আমি দেখতেছি মামনি, জামাই বাবা দেখতে নিয়ে পড়ে যাও। ঠিক আছে বাবা। চলো। কি যে করি, মেয়েটাকে এত আশা ভরসা করে জামাই বাবাজের এত প্রশংসা করে বিয়ে দিলাম, আর এখন বিজনেসে লস করলো। দাদি, দাদি, আইতাছি। কি হয়েছে? দাদি, একটা খুশির সংবাদ আছে। কি খুশি সংবাদ? দাদি, আজকে আমার হোটেলে এক কোম্পানির ম্যানেজার আইছিল। তাগো স্টাফ গুলো গিয়ে প্রতিদিন 25 প্যাকেট খাবার দিতে হইব। যদি আমি অর্ডারটা পাওয়া যায় তাইলে তো মনে করো আমি একদম লালে লালে যাবো। দাদি, তুমি আমার জন্য শুধু দোয়া করবা। দোয়া তো করি, সব সময় দোয়া করি। আল্লাহ যেন তোর মনের সব আশা পূরণ করে ভাই। দাদি, আগের যখন ভ্যানে করে খাবার বিক্রি করতাম তখন এই খাবারে কিন্তু আলাদা মজা আছিল। তখন তুমি রান্না করে দিতা। হন বাবুসি যতই রান্ধুক না কেন সেই মজাটা কিন্তু আর আসে না। আচ্ছা দাদু ভাই, তুই ক, সবাই কি আর আমার মতন খাওয়ান রাঁধতে পারবো? বাবুর্চি রান্ধে হলো অনেকগুলা মানুষের রান্ধন, আমি রান্ধতাম 10-15 জনের খাওন, তাইলে মিলবো? আরে আমি কি তোমারে কইছি নাকি যে তুমি বাবুর্চির জায়গায় রান্না করো? শোনো, আমার আর কেডা আছে কও? তুমি আর আমি, আমার তো আর কেউ নাই। তোমার সুখের লেগেই তো বাবুর্চি দিয়ে রান্না করাই। আমার যদি তেমন অল্প বয়স থাকতো তাহলে আমি সবার খাওন আমি নিজের হাতে রাঁধতাম। এখন তো আমি বুড়া হয়ে গেছি, আমি কি পারুম এতগুলা মানুষের খাওয়ান রান্না দিতে? আরে আমি কি তোমারে কইছি নাকি যে তুমি বাবুর্চির জায়গায় রান্না করো? শোনো, আমার আর কেডা আছে কও? তুমি আর আমি। শুধু আমি থাকলে কি হইব?
একটা লাল টুকটুকে বউ আনন্দ লাগবো না? আমি ঘটকের লগে কথা কইছি, তরে আমি সুন্দর দেখে একটা পুতুলের মতন দেখে একটা মাইয়া দেখে বিয়া করাম। দাদি অনেক ক্ষুধা লাগছে, দুটো খাবার দাও না। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাওয়ান দিতেছি। আচ্ছা। আচ্ছা, তোমার কালকে প্ল্যান কি? প্ল্যান কি মানে? রেগুলার যে প্ল্যান সেটাই। তুমি কি ভুলে গেছো যে আগামীকাল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি? ও সরি, আমার মনে ছিল না, সরি। হয়েছে সরি। এখন বলো যে কালকে আমরা কোথায় ঘুরতে নিয়ে যাবো? কালকে কোথায় আর যাবো? আমাদের আশেপাশে তো ঘোরার মতো কোনো ভালো জায়গা নাই। তাছাড়া বিকালের দিকে রেস্টুরেন্টে যেতাম, কিন্তু আমাদের এদিকে তো ভালো কোনো রেস্টুরেন্টও নেই। আচ্ছা শোনো, আমি না শুনেছি আমাদের এলাকায় একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওটার অনেক প্রশংসাও শুনেছি। চলো না ওইখানে যাই কালকে আমরা। ওকে ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো তাহলে কালকে আমরা যাচ্ছি, ঠিক আছে? এই রেস্টুরেন্ট অনেক সুন্দর না? অনেক সুন্দর। আমাদের এরকম একটা জায়গায় এত বড় একটা রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের না অনেক প্রশংসা শুনেছি, তাই ভাবলাম তোমাকে না এখানে অ্যানিভার্সারি পালন করি। তো বলো তোমার বউকে কি খাওয়াবে? কি খেতে চাও তুমি? আচ্ছা তারা ওয়েটারকে ডাক দে। ওয়েটার, ওয়েটার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে অনেস্ট টু চাউমিন নিয়ে আসবেন, আর হচ্ছে সেট মেনু 1 নম্বরেরটা নিয়ে আসবেন, আর 2টা ম্যাঙ্গো জুস। ওকে ম্যাডাম, 15 মিনিট লাগবে। ওকে। আচ্ছা শোনো না, আমার না অনেক দিনের ইচ্ছা যে আমি এরকম বড় একটা রেস্টুরেন্ট দিব। বাহ ভালো তো, দাও না, আমিও তোমার রেস্টুরেন্টে এসে ফ্রি খেতে পারবো। তুমি এক কাজ করো না, তোমার বাবাকে একটু বলো না আমাকে যেন টাকা দিয়ে হেল্প করে। আমি বাবাকে কি করে বলবো? লাস্ট মান্থে বাবা ব্যবসায় লস খেয়েছে, তার মধ্যে মাও অসুস্থ। এই অবস্থায় বাবার কাছে কিভাবে টাকা চাই বলো? খাবারটা কিন্তু অনেক টেস্টি ছিল। একদম ঠিক কথা বলছো। ওয়েটার, ওয়েটার। আচ্ছা আমাদের বিলটা। স্যার আপনাদের বিলটা লাগবে না। বিল লাগবে না মানে? আমাদের স্যারের পক্ষ থেকে এই ট্রিটটা আপনাদের জন্য। আপনাদের স্যার আমাদেরকে কেন ট্রিট দিবে? আর উনি কে, কোথায়? হ্যাপি অ্যানিভার্সারি। সব ওয়ালাইকুম আসসালাম। আরিয়ান তুমি চাও? হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, বাট আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি হয়তো আমাকে চিনবেন না, কিন্তু আপনার ওয়াইফ আমাকে খুব ভালো করেই চিনে। কি চিনতে পেরেছেন? চিনতে কষ্ট হওয়াটা স্বাভাবিক। আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আমি সেই অনাথ ছেলেটা যে আপনাদের ভার্সিটিতে পড়ত। থ্যাংক ইউ। থ্যাংক ইউটা কেন দিলাম জানেন? কারণ আপনি আমার জীবনটা পরিবর্তন করার জন্য অনেক হেল্প করেছেন। সেদিন যদি আপনি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করে নিতেন, তাহলে হয়তো আমার এই পরিবর্তনটা আসতো না। আপনি যদি কলেজের সবার সামনে আমাকে থাপ্পড়টা না মারতেন, তাহলে আমার ভেতরে জিদ কাজ করতো না, আমার এই পরিবর্তন কখনোই আসতো না। আপনি সেদিন আমাকে 1000 টাকা দিয়েছিলেন, জানেন টাকাটা আমি এখনো খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। ভেবেছিলাম যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়, তাহলে টাকাটা আপনাকে ব্যাক করে দিব, সাথে আরো কিছু টাকা দিয়ে দিব। ভাগ্যের কি লীলা খেলা দেখুন, আজকে আপনাদের এত সুন্দর মুহূর্তে আপনার সাথে আমার দেখা হয়ে গেল, আর আপনারাই আমার রেস্টুরেন্টে বসে অ্যানিভার্সারি পালন করছেন। জাস্ট ওয়েট। এই যে আপনার দেওয়া সেই 1000 টাকা, সাথে আপনার গিফট।
কিনে নেবেন। টেবিলে রেখে দিলাম, যাওয়ার সময় নিয়ে যাবেন। একটা কথা আপনাকে বলেছিলাম, মনে আছে আপনার? এই অনাথ ছেলেটা একদিন কোটিপতি হবে। আল্লাহ আমাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আর হ্যাঁ, আমার কোনো কথায় কষ্ট পেলে আমাকে মাফ করে দিবেন। আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক। আসছি, ভালো থাকবেন।